পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে এবং গোটা রাজ্য জুড়ে যে 2 দফায় ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন তার মধ্যে 23 এপ্রিল 152টি বিধানসভা কেন্দ্রে এবং 29 এপ্রিল 142টি বিধানসভা কেন্দ্রে ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবং আমি এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলায় যে 22টি ভোট, সেই ভোটের জন্য মুর্শিদাবাদ জেলার তৃণমূল থেকে কংগ্রেস এবং বিজেপি এবং সিপিএম এর নেতৃত্ব থেকে পেয়ে গেছি এবং বাংলা জাগর টিভির পক্ষ থেকে ময়দানে ভোটের হাওয়া নিয়ে আমরা চলে এসেছি জেলায়। এবং আমি প্রথমেই কারণ সামনে বিধানসভা ভোট, তারা কি হিসেবে ভোট চাইছে, কোন কোন প্রতিশ্রুতি দিচ্ছে এবং আগামী দিন যে ভোটাররা যে ভোট দিবে তারা কোন দিকে তাকিয়ে থাকবে সেদিকে আমি দেখে নেব। আমি যে তৃণমূল নেতৃত্বরা আছে তাদের কাছ থেকে একটু শুনে নেবো আপনারা যে ভোট প্রচারে যাচ্ছেন কোন বিষয় নিয়ে যাচ্ছেন ভোটারদের। দেখুন, আমাদের ভোট প্রচারে যাওয়ার বিষয়টা হচ্ছে আমাদের নতুন করে প্রতিশ্রুতি দিতে হবে এরকম বিষয় নয়। 2011 সালে আগে কিরকম ছিল বাংলা বা মুর্শিদাবাদ আর 2011 সালের পরে মুর্শিদাবাদের কি অবস্থা আপনারা দেখুন। স্বাস্থ্য ব্যবস্থার যে পরিকাঠামোর যে হাল, যেটা 2011 সালের আগে বহরমপুর মেডিকেল কলেজের কি অবস্থা ছিল, জঙ্গিপুর হসপিটালের কি অবস্থা ছিল, এমনকি ফারাক্কা ব্লকে বা ফারাক্কা বিধানসভা এরিয়াতে একটা ব্লক হাসপাতাল ছিল না। একটা ফারাক্কা ব্লকে প্রায় স্বাধীনতার পরে প্রথম এই ব্লক স্বাস্থ্য কেন্দ্র হলো। এটা তো হলো শুধু স্বাস্থ্যের দিক। স্বাস্থ্যের দিকের পাশাপাশি আপনি শিক্ষার দিকে দেখুন, শিক্ষা ক্ষেত্রেও যে পরিকাঠামোগুলো সুন্দরভাবে গড়ে উঠেছে। আপনি দেখুন একটা কলেজে যে অ্যানেক্স বিল্ডিং প্রায় 5 কোটি টাকা ব্যয় হয়েছে। যেমন ধরুন শামশেরগঞ্জের নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয়, সেটাও প্রায় 5 কোটি টাকা ব্যয় শুধু অ্যানেক্স বিল্ডিং। জঙ্গিপুর কলেজেও তাই। শুধু তাই নয়, আপনি দেখুন যে কোনো ব্লকের যে কোনো যে স্কুলগুলো রয়েছে, যে স্কুলগুলোতে আগে কোনো হোস্টেল ছিল না, আজকে আপনার নিউ ফারাক্কা হাই স্কুলের মতো হাই স্কুলে আপনারা অ্যাকচুয়ালি এই উন্নয়নকে হাতিয়ার করে ভোটার বলতে চাইছি যে এই সরকার, তৃণমূল সরকার, মামাটি মানুষের সরকার যেভাবে মানুষের উন্নয়ন করেছে, রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, সর্বাগ্রে যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের কথা বলছি। এবং জনমুখী যে সমস্ত প্রকল্প হয়েছে, জনমুখী প্রকল্পগুলো স্বাস্থ্যসাথী, আপনার কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী থেকে শুরু করে প্রায় 95 থেকে 100 খানা যে জনমুখী প্রকল্প, সমস্ত প্রকল্প আমরা মানুষের কাছে তুলে ধরেই মানুষের কাছে মূলত ভোট চাইছি। একদমই তাই। দেখো, তৃণমূল নেতৃত্ব জনমুখী প্রকল্পগুলো নিয়ে কিন্তু তারা মানুষের কাছে ভোট প্রচারে যাচ্ছেন। আপনারা এই যে ভোট, সামনে বিধানসভা ভোট, তাতে কোন কোন বিষয়গুলো নিয়ে মানুষের কাছে ভোট প্রচারে যাচ্ছে? প্রথমে আমি তৃণমূল নেতৃত্বের কাছে উদাহরণ দিয়ে প্রশ্ন করেছে সেটা উত্তর দিতে চাই যে আমার পূর্বপুরুষ ধুতি পড়েছে বলে আজকে আমাকে ধুতি পড়তে হবে, সেটা কিন্তু উন্নয়ন নয়। আমার পূর্বপুরুষ ধুতি পড়েছে, এখন যেটা চলছে আধুনিক যুগ, সেই পরিস্থিতিতে আমাকে চলতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যে উনি বললেন প্রতিশ্রুতি আমাদের দেওয়ার কিছু নেই, নতুন করে প্রতিশ্রুতি বলে কিছু নেই। ওনাদের 100 খানা প্রকল্প আছে শুনলাম, সেই 100 খানা যে প্রকল্প আছে সেই 100 খানা প্রকল্পে মানুষ এত উন্নত হয়েছে, এত উন্নয়ন হয়েছে বাংলায়, যে বাংলার মা বোনের ছেলে মেয়েরা সবাই বাইরে কাজে যাচ্ছে, বিদেশ যাচ্ছে, বিদেশে গিয়ে মার খাচ্ছে। আপনারা ভোটে কোন কোন প্রচারগুলো ভোটারদের কাছে নিয়ে যাচ্ছেন? আমাদের প্রতিশ্রুতি থাকবে শিক্ষায় শিক্ষিত যেন হয়, স্বাস্থ্য উন্নয়ন হয়, কর্মসংস্থান হয়, রাস্তা ডেভেলপ হয়, সামাজিক উন্নয়ন হয়। 34 বছরে করেননি কেন? সিপিএম যে বাম আমলে 34 বছরে ছিল, তখন আপনারা যে কংগ্রেস একসময় জোট করেছিল সিপিএম এর সঙ্গে, সেই সময় এই প্রতিশ্রুতিগুলো সিপিএম যখন করেনি সেটা বলেনি। কারণ পশ্চিমবঙ্গে কংগ্রেস করে, কে করেছে? পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গোটা ভারতবর্ষে কংগ্রেসেরই করে দেওয়া। বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, বড় বড় মেডিকেল কলেজ, বড় বড় ইঞ্জিনিয়ারিং, আইআইটি আছে, এইমস আছে, এগুলো নিয়ে যাচ্ছেন, তাই তো? আমি একটু পাশাপাশি যে আছে তাদের কাছে যাব, যে তৃণমূল বলছে যে উন্নয়নমূলক যে প্রকল্প হয়েছে সেই নিয়ে বিষয় নিয়ে কিন্তু তাদের কাছে যাচ্ছে। আপনারা কোন কোন বিষয় নিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছে? দেখুন, বিগত দিনে 34 বছর বামের আগে লুটেছে, তারপরে তার ভাইয়েরা এসছে, তারা 15 বছর লুটলো। একটা কয়েনেরই এপিট ওপিট আর কিছু না। এনারা উন্নয়নের যা সূচি দিলেন
আমি শুনে অবাক হয়ে গেলাম, এত কোটি কোটি টাকার কাজ হয়েছে কিন্তু মানুষের চোখে পড়ে না। তো সবই ঠিকই, 5 কোটি টাকার বিল্ডিং হয়েছে, কিন্তু উনি হয়তো বলতে ভুলে গেলেন 5 কোটি 2.5 কোটি কিন্তু কাটমানি গেছে ওনাদের দলের লোকজনের কাছে। কাটমানি ছাড়া তো কিছু তৈরি হয় না। নর্মাল তো পায়খানার টাকা এনারা চায়, ওখানেও কাটমানি চাই। তো বিল্ডিং এ কত টাকা কাটমানি খেয়ে থাকতে পারে সে তো মানুষকে বলা বাহুল্য, মানুষ ভালো করে বুঝে। উন্নয়নের নামে ওনাদের কাছে একটাই, উন্নয়ন শব্দের অর্থ হলো টাকা লুণ্ঠন করো, কাটমানি দাও। আপনারা কোন কোন বিষয় নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন? কেন্দ্রের কোন প্রকল্প বা সাধারণ মানুষ কি সেই প্রকল্পগুলো পাচ্ছে সেগুলো নিয়ে কি যাচ্ছেন? দেখুন একদম, কারণ সর্বোপরি আমরা সব থেকে বলেছি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি খুব ঢাকঢোল বাজায় স্বাস্থ্যসাথী নিয়ে, কিন্তু উনি কেন্দ্র সরকারের 5 লক্ষ টাকার আয়ুষ্মান যোজনার উনি এখানে পশ্চিমবঙ্গে থামিয়ে রেখেছে। কেন থামিয়ে রেখেছে ওনার ইগোর জন্য আমি বুঝতে পারি না। আচ্ছা কল্যাণ হলে উন্নয়নটা হবে, স্বাস্থ্যটা পাবে, চিকিৎসাটা পাবে, কিন্তু না, উনি ইগোর লড়াইয়ের জন্য পশ্চিমবঙ্গে সেটা ইমপ্লিমেন্ট হতে দিচ্ছেন না। ওনার ইগোর লড়াইয়ে সাধারণ মানুষ আজকে এখানে মরছে। পশ্চিমবঙ্গ তৃণমূল সুপ্রিমো বলছে কেন্দ্র সরকার প্রায় যে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে। টাকা আটকে রেখেছে, প্রথম কথা টাকার হিসাবটা তো দেখ। আরে আমি একটা বাড়ি তৈরি করতে 10 লক্ষ টাকা দেবো, 10 লক্ষ টাকার মধ্যে ওনার নাকি 9 লক্ষ টাকা খরচা হয়েছে, 9 লক্ষ টাকার হিসাব নেই। আমি ক টাকার বালি কিনেছি, ক টাকার ইট কিনেছি, ক টাকার সিমেন্ট কিনেছি, ওনারা কিছু জানেন না। তার উপর বলছে পরবর্তী আমার বিলটা ছাড়ো। এটা কোনোদিনও সম্ভব? কোনোদিনও দেখেছেন? একটু যাব সিপিএম এর নেতৃত্বের কাছে, তারা কোন কোন বিষয়গুলো নিয়ে সাধারণ ভোটারের কাছে যাচ্ছে, তারা কোন বিষয় নিয়ে সাধারণ ভোটারের কাছে? প্রথম কথা হচ্ছে ভোটে যাওয়ার সময় যেটা বলি যে উনি তৃণমূলের পক্ষ থেকে যিনারা আছেন ওনারা বললেন যে শিক্ষায় অগ্রগতি হয়েছে, স্বাস্থ্যে অগ্রগতি হয়েছে, রাস্তা হয়েছে, পথ হয়েছে, হসপিটাল হয়েছে, সবই বললাম। আমার শুধু একটাই কোশ্চেন থাকছে যে এই মুহূর্তে গোটা রাজ্যে 8,500 স্কুল বন্ধ, সেটা এড়িয়ে গেলেন, বললেন না। এই মুহূর্তে আমাদের এখানে 8,500 স্কুল বন্ধ। বামফ্রন্ট সরকারের সময়ে প্রতি বছর এসএসসি টেট হতো, ছেলে মেয়েরা যারা চাকরি করতো, চাকরিটা সুযোগ পেত, প্রতিযোগিতা করতো, তাতে পড়া মানে তার যে পড়ার আগ্রহ থাকতো ছেলেদের। আজকে ডেটে পড়ার আগ্রহ না থাকার কারণে প্রত্যেকটা স্কুল আপনারা খোঁজ নিয়ে দেখুন যে ছেলেগুলো মাধ্যমিক পাস করে এইচএস পাস করতে পারতো বা ডিগ্রি কলেজে ভর্তি হতে পারতো, সেগুলো হচ্ছে না। এখন কলেজগুলো ফাঁকা হয়ে যায়, দেখবেন প্রত্যেকটা কলেজ ফাঁকা হয়ে যায়, কলেজকে ভর্তি হতে যায়, সব পড়ে যায় শ্রেণী যায়। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা বলেছি আমাদের ম্যানিফেস্টোতে যে প্রত্যেকটা পরিবারকে স্থায়ী কর্মসংস্থান দেওয়া হবে। তারপরে বলা হয়েছে যে বার্ধক্য ভাতা যারা বয়সকালে তাদের ট্রিটমেন্টের অসুবিধা, তাদের ওষুধপত্র হ্যান তাদেরকে 6,000 টাকা মাস দেওয়া হবে। একজন লেবার যারা কায়িক শ্রমিক তাদেরকে 700 টাকা দিন দেওয়া হবে। এরকম অনেকগুলো আছে। গ্রামে 100 দিনের কাজ তো আছেই, তো ওই তো বললাম কায়িক শ্রমিক 700 টাকা করে দেওয়া হবে। এগুলো আরো অনেকগুলো আছে, আমরা ওইগুলোর মধ্যে যাচ্ছি না। এর মূল বিষয় হচ্ছে যে এই সময়কালের মধ্যে দুটো তৃণমূল আর বিজেপি আছে। আমার যেটা কোশ্চেন ওদের ওনাদের কাছে রাখছে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এসআইআর নিয়ে গত 2016 সালে যখন 2021 সালে যখন আপনারা কোন কোন বিষয়গুলো নিয়ে ভোটারের কাছে যাচ্ছেন? প্রথমে ভোট সামনে যে বিধানসভা, ওই তো বললাম তো যে আমাদের স্কুলে প্রতি বছর এসএসসি করব, প্রতি বছর টেট থাকবে, প্রতি বছর ছেলেমেয়ে নিয়োগ হবে, এবং যে যে প্রতিশ্রুতি যে প্রত্যেকটা পরিবারকে আমরা 100 ইউনিট। একদমই তাই। আমি একটু তৃণমূলের কাছে চলে যাব যে সিপিএম এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই যে উন্নয়নমূলক কাজের কথা বলছেন, তাতে কিন্তু ওরা সিপিএম এর পক্ষ থেকে তারা কিন্তু উন্নয়ন হচ্ছে না বলেই মনে করছে। দেখুন, যারা বলছে উন্নয়ন হচ্ছে না তারা কালো চশমা পরে আছে। যদি সাদা চশমা পরে থাকতো তাহলে তারা উন্নয়ন দেখতে পেত। বিজেপির এক বন্ধু বলেছে যে 5 কোটি টাকার কাজ, কত টাকা কাটমানি খেয়েছে উনি বলবেন, উনি কত টাকা কাটমানি খেয়েছেন। 5 কোটি টাকার যে বিল্ডিং সেটা ফরাক্কা কলেজে জল করছে, নূর মোহাম্মদ কলেজে জল করছে, জঙ্গিপুর কলেজে জল করছে। উনি গিয়ে দেখে আসবেন কত টাকা কাটমানি উনি ভাগ পেয়েছেন। এইসব বলার কোনো যুক্তি রাজ্যে নেই। এই যে সামনে বিধানসভা ভোট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে জনসভা করছেন। কত যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের সুপ্রিমো উনি সভা করেন বা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেন, সেটি আমাদের কাছে উচ্ছ্বাসের একটা বিষয় এবং মানুষ তাতে সাড়া দিচ্ছে, তা আমরা প্রত্যেকেই দেখছি। আমার একটি বলার বিষয় যে এখানে আপনি কংগ্রেস, সিপিএম এবং বিজেপির কাছে যখন গেলেন, ওনাদের নিজস্ব কোনো প্রতিশ্রুতি দেওয়ার বিষয় নেই। ওনারা প্রথমে তৃণমূলকেই আক্রমণ করলেন, তারপরে নিজেদের প্রতিশ্রুতির বিষয়গুলো বলতে পারলেন না। এবং একটি বিষয় আজকে দেখে খুব ভালো লাগছে, বহুদিন পর সিপিএম পতাকা আমরা দেখতে পেলাম, বহু বছর পর সিপিএম পতাকা ফারাক্কাতে বা সারা রাজ্য জুড়ে ফুটে উঠেছে, তা দেখলাম। এবং কংগ্রেসের বন্ধুকে বলবো, ওনাকে আপনি প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন করেছিলেন, উনি প্রতিশ্রুতি সেটা ধুতি প্যান্টের কথা বললেন। আরে ওনার জানা উচিত যে যখন বামফ্রন্ট আমলে ধুতি পাঞ্জাবি পরতো, আজকের দিনে দাঁড়িয়ে শার্ট প্যান্ট যেভাবে পরা হয়
উনি কি ফারাক্কায় থাকেন না? আমি যতটুকু জানি উনি মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের বাসিন্দা। ওনার দেখা উচিত যে ফারাক্কা কলেজে কি উন্নয়ন হয়েছে, ফারাক্কা নুরুল হাসান কলেজের কি পরিকাঠামোটা তৈরি হয়েছে। তাই ওনাদেরকে বলবো, যখন কুচ্চা করবেন অবশ্যই বিরোধী দল সরকার পক্ষের হয়ে কুচ্চা করবে। বিরোধী রাজনীতিতে এটা লেখা আছে, না হলে সরকার কখনো সঠিকভাবে কাজ করতে পারবে না। কিন্তু যে কাজটা সরকার করেছে সেই কাজের কিন্তু তাদেরকে না করতে হবে, এবং সেই কাজ সম্বন্ধে তাদের বলা উচিত যে হ্যাঁ সরকার এই উন্নয়নগুলো করেছে, এবং যে জায়গাগুলো করেনি সেই জায়গাগুলো বলুক, আমরা হয়তো সংশোধন। কিন্তু তারা যদি সব বিষয়ে বিরোধিতা করে তাহলে এটা বিরোধীর কাজ নয়, তাদেরকে রাজ্য ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত। যা উন্নয়ন হয়েছে এটা ভাবা। রাজ্যে বারবার করে মুখ্যমন্ত্রী জেলা সফর করছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সফর করছেন, সেখানে এসে বিজেপি বাংলা বিরোধী বলে বারবার করে তোপ ডাকছেন, কি বলবে? কথায় কথায় ওনারা বলেন বিজেপি নাকি বাংলা বিরোধী, বিজেপি নাকি বাইরে থেকে লোক আনে। গত রাজ্যসভা ইলেকশনে আমরা দেখলাম কত বাংলার লোক রাজ্যসভায় টিকিট পেলেন এবং তৃণমূলের হয়ে সংসদে গেলেন। তো এই বিষয়ে আর বেশি বলবো না, সাধারণ মানুষ বুঝে গেছেন তৃণমূল সরকার বাংলা বিরোধীকে। পশ্চিমবঙ্গে একটাই উন্নয়ন যদি করতে হয়, একটাই মূল মন্ত্র, বিজেপিকে আনতে হবে। যদি বিজেপিকে আমরা না আনতে পারি, এখানে আমরা অস্তিত্বের লড়াই, থাকার লড়াই, ভবিষ্যতের লড়াই আমাদের উঠে পড়েছে। কারণ পশ্চিমবঙ্গ সরকার যেভাবে তোষণের রাজনীতি শুরু করেছেন এক জাত ধর্ম বিশেষ নিয়ে, এভাবে পশ্চিমবঙ্গের বসবাস করা ভবিষ্যতে থাকতে পারবে না কোনো মানুষ। উন্নয়নের নামে শুধু তোষণ, কাটমানি এসবই চলছে। উন্নয়নের নামে ওনারা অনেক কিছু বললেন, 5 কোটি 4 কোটি অনেক কিছু তৈরি হয়েছে, হাসপাতাল তৈরি হয়েছে। হ্যাঁ অবশ্যই হাসপাতালটা এনডিপিসি সিএসআই টাকাতে করেছেন, আমি মানছি, ভালো কথা। আমি একটু পাশাপাশি সিপিএম এর নেতৃত্বের কাছে চলে যাব, যে রাজ্যের তৃণমূলের সুপ্রিমো তিনি কিন্তু বারবার করে এই জেলায় সফরে এসেছেন, সেখানে কিন্তু বলছেন সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে সুবিধা করে দেওয়া, কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে অনেক আলোচনাটা এখানে হচ্ছে, সব দলকে নিয়ে হচ্ছে। বামফ্রন্ট তো 34 বছর শাসন করেছে পশ্চিমবাংলায়। বামফ্রন্টের সময়ে এ রাজ্যে যে শান্তি শৃঙ্খলার পরিবেশ, নারী সুরক্ষা, সমস্ত কিছু ছিল। আজকে আমার তৃণমূলের বন্ধুরা যে কথাগুলো বললেন, নুরুল হাসান কলেজ, নূর মোহাম্মদ কলেজ, ফরাক্কা স্কুল, এই সমস্ত ডেভেলপমেন্ট বামফ্রন্টের ফসল সব। বামফ্রন্টের সময় নতুন করে কি হয়েছে ফরাক্কায়? কোনো শিল্প হয়েছে? বরং শিল্পকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সিংহ থেকে শিল্পকে তাড়িয়ে দেওয়া হয়েছে, টাটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে বাংলা থেকে হাজার হাজার ছেলে মেয়ে ঘর বাড়ি সংসার ছেড়ে আজকে বাইরে গিয়ে কাজ করছে। বামফ্রন্টের পক্ষ থেকে আমরা এটা বলতে চাই যে ভারতবর্ষের উন্নয়নের সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার উন্নয়ন যদি করতে হয়, আবার বাংলাতে আবার লাল নিয়ে আসতে হবে, আবার লাল ফেরাতে হবে, আবার বামফ্রন্ট সরকারকে নিয়ে আসতে হবে। একজন বলছেন আমার তৃণমূলের বন্ধু যে লাল ঝান্ডাকে দেখা গিয়েছে অনেক দিন পর। লাল ঝান্ডা রাস্তায় থাকে, লাল ঝান্ডা বিড়ি, লাল ঝান্ডা আইএসএফ এর সঙ্গে জোট করছেন, কি সিট আপনারা পাবেন মনে করছেন? অবশ্যই আমাদের সিট বাড়বে পশ্চিমবাংলায়, এবার আমাদের সিট বাড়বে এবং আমরা আশাবাদী যে আমরা এ রাজ্যে আবার ক্ষমতাতেও আসতে পারি। মানুষ চাইছে যে আবার বাংলায় লাল ফিরুক, আবার বাংলায় সুস্থ সংস্কৃতি, সুস্থ পরিবেশ, শিল্প, স্বাস্থ্য সবকিছু হয়েছে। আমি একটু কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে কথা বলে নেব, যে এই যে আপনারা যে এবার একাই লড়াই করবেন বিধানসভা ভোটে, আপনারা একটি মাত্র সিট পেয়েছিলেন গত বিধানসভায়, এবার কি সিট সংখ্যা কোন রকম পেতে পারে? অবশ্যই পারে। 294 লড়াই হচ্ছে এখন। আমাদের যেটা কংগ্রেসের গ্রাসরুট লেভেলে যেটা আন্দোলন এবং কর্মীদের যে উচ্ছ্বাস, সেখানে আমাদের সংখ্যা বড়। একটা মানুষ জানে যে কংগ্রেস করে কিছু, কংগ্রেসের নীতি আদর্শের উপরে ভরসা রেখে 40-42 খানা বিধায়ক থাকতো, সেটা একমাত্র এই যে রানিং যে শাসক দল রাজ্যে তৃণমূল সরকার, এদের মোটিভ যে কংগ্রেস মুক্ত বাংলা তৈরি করব। যেমন বিজেপি কংগ্রেস মুক্ত ভারত করতে চাইছে, তারই প্যারালাল চলছে এখানে তৃণমূল সরকার কংগ্রেস মুক্ত বাংলা। কিন্তু না, মানুষ জনগণ বুঝে গেছে তৃণমূল আর বিজেপি দুটোই এক মুদ্রার এপিট উপর। মানুষকে ভয়ের ভীতি বাতাবরণ তৈরি না করলে এই তৃণমূল সরকার ভোট পাবে না। সবসময় মানুষকে ভয়ের ভীতি তৈরি না করলে তৃণমূল সরকার ভোট পাবে না। দেখুন, যেটা বলছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। তৃণমূল সরকার কখনোই ভয় কাউকে দেখায় না, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে বিজেপি সরকারের যে নির্যাতন কমিশন, নির্বাচন কমিশন তো নয়, এটা নির্যাতন কমিশন সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষকে ভয় দেখাচ্ছে। এখানে তৃণমূল ভয় দেখায় না, মানুষের পাশে থেকে তৃণমূল আজকে মানুষের পাশে থেকে পঞ্চায়েতে তাদের পাশে থেকে কাজ করেছে, যাতে কোনো এসআই কারো নাম বাদ না যায়, তার জন্য সবসময়
মানুষের পাশে থেকে কোনো কাজ করেছে, একটা কাজ করতে দেখিনি। তাই বলবো তৃণমূল সরকার এবং তৃণমূলের কর্মীরা যেভাবে একটা মানুষের কাজ করেছেন এবং মানুষের পাশে থেকেছেন, তাই আগামী দিনে আবার তৃণমূলই সরকার আসবে এবং তৃণমূল সরকার 200-র উপরে সিট নিয়ে সরকারে বসবে এই আশা করছি। এবং আপনি দেখুন, দেখো একদমই তাই, যে তৃণমূল অভিযোগ করছে দাবি করছে আগামী দিন তৃণমূল সরকার আবার আসবে, কি বলবো? বলছি যে তৃণমূল তো অনেক উন্নয়ন করেছে, আমরা সামনে দেখেও নিয়েছি। আজকে বেনিয়াগ্রাম হসপিটালে দেখেন যে অ্যাম্বুলেন্সের জন্য একটা বউ মারা গেল, এটা তৃণমূলের একটা সব থেকে বড় উন্নয়নের জায়গা। হসপিটালের বেডে দেখবেন মানে পেশেন্টের বদলে ছাগল শুয়ে থাকছে, এটা হচ্ছে তৃণমূলের উন্নয়নের জায়গা। তৃণমূল অনেক স্কুল কলেজ করেছে, কিন্তু স্কুল কলেজের যে মাস্টারগুলো কাজ করে তাদের দিয়ে যে বকেয়া পড়ে আছে, এটা তৃণমূলের উন্নয়নের জায়গা। ঠিক আছে, সেইগুলোর ব্যাপারে তুমি বলছেন না। স্বাস্থ্য ক্ষেত্রে যে উন্নয়ন করেছে, বহু গরিব মানুষ পরিষেবা পাচ্ছে স্বাস্থ্য সাথী কার্ডের, কি বলবো? কি পরিষেবা পাচ্ছে? স্বাস্থ্য সাথী কার্ডে তো মানুষ উপকার পাচ্ছে। আয়ুষ্মান ভারতের যে কার্ড ছিল সেটা যদি লাগু করতো আজকে, তাহলে আজকে প্রত্যেকটা গরিব মানুষ উপকৃত হতো। আগামী দিনে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা চালু করবে। হ্যাঁ, আগামী দিনে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা চালু করবে তৃণমূল সরকারের। হ্যাঁ, ওটা নামেই থাকবে, কাজে হবে না। ওটা নামেই থাকবে, কাজে হবে না। ওই স্বাস্থ্যই থেকে যাবে। মানুষ ওই হসপিটাল বেডে ঘুমাচ্ছে ছাগল, সেরকমই ঘুমাবে। অ্যাম্বুলেন্সের অভাব হবে, পেশেন্ট মারা যাবে। দেখো একদমই তাই, বিজেপি যেটা বলছে যে এই যে সুপার স্পেশালিস্ট হাসপাতাল গোটা রাজ্য জুড়ে হয়েছে, সেটা মুর্শিদাবাদ জেলাতেও হয়েছে, কিন্তু অভিযোগ করছে বিজেপি যে স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু খারাপ। কি বলবো? দুয়ারে রেশন থেকে শুরু করে দুয়ারে সরকার সবটাই ওনাদের সামনে রেখে দেওয়া হয়েছে। এখন যদি ওনাদের দুয়ারে স্বাস্থ্যটাও মানতে অসুবিধা হয় তাহলে কিছু বলার নেই। আর আয়ুষ্মান ভারত নিয়ে ওনারা বলছেন, তো আয়ুষ্মান ভারতের কন্ডিশন নাকি আমার যতটুকু জানা আছে, কারোর বাড়িতে টিভি থাকলে, মোটরসাইকেল থাকলে আয়ুষ্মান ভারতের সে অংশীদার সারা ভারতবর্ষে কোন মানুষটার বাড়িতে কার বাড়িতে একটা বাইক নেই, খুব কষ্ট মষ্ট করে হলেও একটা বাইক কেনে, কিন্তু তারপরে কতটা চালাতে পারে সেটা ওনাদের উপর নির্ভর করেন। কারণ দামটা 105 টাকা, সুপার তেলের দাম 114 টাকা 97 পয়সা। তাহলে এই জিনিসগুলো ওনাদের ভাবা উচিত। আয়ুষ্মান পশ্চিমবঙ্গে কিটা করা যাবে, এখানে স্বাস্থ্যসাথী কার্ড, আপনার বাড়িতে টিভি থাকুক, ফ্রিজ থাকুক, আপনার বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ডের অধিকারী, এবং আপনি সারা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যাবেন, আপনি যে কোনো হসপিটালে যাবেন, আপনি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আপনি চিকিৎসা করাতে পারবেন। দেখো একদমই তাই, বিজেপি অভিযোগ করছে স্বাস্থ্যসাথী কার্ডের কোনো সুবিধা সেইভাবে মানুষ পায় না, অথচ তৃণমূল বলছে যে রাজ্যে যে হাসপাতালগুলো উন্নয়ন হয়েছে, স্বাস্থ্য পরিষেবার সুব্যবস্থা পাচ্ছে সাধারণ মানুষ। আপনারা যে কংগ্রেসের পক্ষ থেকে কি বলবেন? সবার প্রথমে তৃণমূল ভাইকে বলবো যে সবার আগে আমাদের দিকে আঙুল তোলা হলো, যে কোশ্চেন করা হয়েছে তার উত্তর আমরা দিতে পারি না, কিন্তু উনি ডিবেটের পর ডিবেট করে যাচ্ছেন, উনি বলে যাচ্ছে এর গলতি ওই গলতি। আরে যখন আপনি কোশ্চেন করেছেন এজেন্ট, তাহলে আমি এজেন্টটাই বলি। এখানে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে, স্বাস্থ্য পরিষেবা সেটা সব সামনেই আছে, বেনিয়াগ্রাম হসপিটাল থেকে আরম্ভ করে, জঙ্গিপুর হসপিটাল থেকে আরম্ভ করে। আমি কিছু পেশেন্ট নিয়ে গেছিলাম জঙ্গিপুরে, সেখানে চুরি চামড়ি থেকে হেন কিছু নেই যে ওখানে হয় না পেশেন্টের। আজকে এই ডাক্তার আছে তো ওই ডাক্তার নেই, একটা পায়ের অপারেশন করবে তাকে অন্য ডিপার্টমেন্ট রেফার করার জন্য বসে আছে। এই তো হচ্ছে কন্ডিশন। যদি এতই ভালো পরিষেবা হবে তাহলে বড় বড় নেতা মন্ত্রীর ছেলে মেয়ে বাইরে যাচ্ছে কেন বেঙ্গলের? এটা আমার একটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, স্বাস্থ্য বা বড় বড় এমস হসপিটাল, তাহলে আমাদের এখানে নারী সুরক্ষাটা কোথায়? অভয়ার কাণ্ডটা আপনারা দেখেছেন, এখন পর্যন্ত তার বিচার হয়নি। তাহলে এই ক্ষেত্রে কি বলবেন? তা আমাদের এজেন্ডা থাকবে সবসময় স্বাস্থ্য যেমন থাকবে তেমন থাকবে নারী সুরক্ষা, তেমন থাকবে কর্মসংস্থান। আমার সবসময় একটা প্রশ্ন থাকে, আমরা চাই না লক্ষ্মীর ভান্ডার, আমরা চাই না সবুজ সাথী, আমরা চাই না আরো বিভিন্ন সাথী, আমরা চাই প্রতিটা বাড়ির যোগ্যতা অনুযায়ী একটা লোকের চাকরি। এটা থাকবে আমাদের এজেন্ডা। আর বললো রেশন, আরে রেশন তো কংগ্রেস সরকার করে দিয়েছে 2 টাকা। জানে যখন কংগ্রেস সরকার যখন অভয়া কাণ্ডের যে আপনি বলছিলেন সেটা সিবিআই দায়িত্ব নিয়েছে, তাহলে কি সেটা তার আগে তো আপনি দেখেছেন সিবিআই রা আসার আগেই তো সব লুটপাট হয়ে গেছে, সিসিটিভি ভেঙে দিয়েছে। এই তো খুব ভালো কথা বললেন দাদা, আমি কানে শুনতে পাই না কিন্তু বলতে পারি। আমি একটু সিপিএম এর কাছে চলে যাবো। রাজ্যের যে উন্নয়ন, সেই উন্নয়নগুলো স্বাস্থ্য পরিষেবার অভিযোগ তুলছেন, দাবি করছেন যে বিজেপি যে উন্নয়ন হচ্ছে না, অথচ তৃণমূল বলছে যে উন্নয়নের পরিষেবা পাচ্ছে স্বাস্থ্য পরিষেবা, এবং তৃণমূল সরকার বলছে দুয়ারে পরিষেবা স্বাস্থ্য পরিষেবা যাবে। স্বাস্থ্যসাথী নিয়ে আমার যেটা কোশ্চেন হচ্ছে যে স্বাস্থ্যসাথী আমাদের এখানে চলছে,
একজন পেশেন্ট 24 ঘন্টা ভর্তি হলে স্বাস্থ্যসাথীর কোনো ভ্যালু নেই। দুই যেটা হচ্ছে, তার যদি অপারেশন না হয়, যদি অপারেশন করতে হয়, তাহলে তার সমস্ত টেস্ট বাইরে করতে হবে। একজন গরিব মানুষ যারা স্বাস্থ্যসাথী কার্ড কাদের জন্য? প্রান্তিক মানুষদের জন্য, বড় লোকদের জন্য তো নয়। যে যাদের বড় লোক হয় তার নার্সিংহোমে চলে যাবে, অ্যাভেলেবেল টাকা আছে, অ্যাভেলেবেল ব্যবস্থা করবে। স্বাস্থ্যসাথীতে এই যে আগে সমস্ত কিছুতে ব্লাড টেস্ট এভরিথিং সব টেস্ট করার পরে ওর ভর্তি করে 24 ঘন্টা পরে স্বাস্থ্যসাথী কার্যকারী হয়। এইটাতে গরিব মানুষের কিছু মানুষ, হ্যাঁ কিছু মানুষের হচ্ছে, কিন্তু ওর যে কারণে স্বাস্থ্যসাথী করা হয়েছে তাতে সাধারণ মানুষের কোনো লাভ হয়নি। এক। দুই যেটা হচ্ছে যে পশ্চিমবাংলাতে 2021-এ গভর্নমেন্ট এসেছিল, তৃণমূল এবং বিজেপি এতে আছে, দিল্লিতে আছে, এই দুটো গভর্নমেন্টই বলেছিল পশ্চিমবাংলার বা দেশের মানুষকে আরো ভালো রাখতে গিয়ে হলো কি, বললো যে কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেবো না, একটা দল বলে একটা দল আমরা ক্যাম্পে পাঠাবো। আজকে ডেটে 2026 আবার একই কথা বলেছে তৃণমূল বন্ধু কাছে অনুরোধ যে 215খানা এমএলএ পেয়েছিল, 29খানা এমপি পেয়েছিল। তারা পশ্চিমবাংলার মানুষকে রক্ষা করতে পারছে না। 35 জন আত্মহত্যা করলে এসআই নামে। সেটা তো রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার করে অভিযোগ করছে সুপ্রিম কোর্টে। আমি একই কথা বলছি, সুপ্রিম কোর্টে অন্য রাজ্যে এসআই হয়েছে 35 জন। কেন আছে 215? নির্বাচন কমিশন তো এই স্যার আমি বলছি যে অন্য রাজ্যে হয়নি, তো আপনাদের জানা আছে যে ফারাক্কা সহ কয়েকটা ব্লকে এই যারা এয়ারও ছিল তাদের গাফিলতির জন্য 7 জনকে সাসপেন্ড করতে বলেছে, তৃণমূল করেনি সরকার। তাহলে সরকারকে সেই করতে বললো, করেনি। তারপরে নির্বাচন কমিশন করেছে। আসলে তৃণমূলের বিজেপি যারা ভালো রাখতে পারে দুটো সরকারই আজকে কার ছেলে থাকবে না থাকবে, কার মেয়ে থাকবে, কার বউ থাকবে না, এই নিয়ে মানুষ আতঙ্ক আছে। চলে যাব যে এই যেভাবে মানুষের নাম এই ডিলিট হয়ে গেছে, তাতে কিন্তু সাধারণ মানুষ একটা রকম সমস্যায় পড়ছে। তৃণমূল বলছে যে কেন্দ্রকে নির্বাচন কমিশনকে ব্যবহার করছে বিজেপি। দেখুন, নির্বাচন কমিশনের পুরোপুরি একটা নিরপেক্ষ সংস্থা, তাতে বিজেপির কোনো রকম কোনো সেটা সুপ্রিম কোর্ট থেকে বা নির্বাচন কমিশনার নিজেই সেটাকে হ্যান্ডেল করছেন। যেগুলো ডিলিট হয়ে গেছে বা যেগুলো বিচারাধীন আছে তাতে বিজেপির কোনো রকম কোনো হাত নেই। বিজেপি সেরকম ভুল ভ্রান্তি যেটা আপনার সিপিএম বা তৃণমূল এটা ছড়াচ্ছে, সেটা আপনি ভেবে নেবেন যে তাদের একটা ন্যারেটিভ পুরো বাংলাবাসীকে একটা বোঝানোর একটা চেষ্টা করছে। বাংলার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের আরো 4-5টি রাজ্যে অলরেডি এসআইআর চলছে। সেই জায়গায় কিন্তু এরকম কোনো রকম কেউ কিন্তু সুইসাইড করেনি, ঠিক আছে? শুধু বাংলায় করলো কেন, এটা একটা কোশ্চেন আছে। যদি কেউ ঘর থেকে রাগ করে গিয়ে সুইসাইড করে, তৃণমূলের লোকজন সেটাকে গিয়ে বলবে যে কি এসআইআর এর জন্য মারা গেছে। এবার সেই নামে ওই ব্লক থেকে ওই পঞ্চায়েত থেকে কিছু টাকা তুলে নিয়ে ওখানকার যে নেতাগুলো, সামনে বিধানসভা ভোটে আপনারা এইবার কতটা মানুষের কাছে আশ্বাস পাচ্ছেন যে এবার বিজেপি সরকার আসবে? দেখুন, আপনিও জানেন পুরো বাংলা জুড়ে একটাই ডাক এসছে, পাল্টানো চাই বিজেপি সরকার। বিজেপি যে উন্নয়নগুলো পুরো দেশে করেছে, বাংলায় যদি ডাবল ইঞ্জিনের সরকার হয় তাহলে আপনারা দেখবেন যে বাংলাও সেই অন্যান্য রাজ্য একটা উন্নতশীল রাজ্য তৈরি হচ্ছে। দেখো, একদমই তাই। আপনারা এই ভোটে, বিধানসভা ভোটে মানুষের কাছে যে বামেদের নিয়ে অত্যন্ত আশাবাদী, মানে বামেদের শাসন দেখেছে মানুষ। যারা নতুন ভোটার তারাও শুনছে, জানছে, তারা দেখেছে বর্তমান যারা রাজ্য চালাচ্ছে, দেশ চালাচ্ছে, এই শাসন ব্যবস্থাও তারা দেখছে। দেখো, একদমই তাই। যে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আবার 4র্থবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই রাজ্যে বিধানসভা ভোটে ডবল ইঞ্জিন সরকার যেমন কেন্দ্রে এবং রাজ্যে দু জায়গায় তৈরি হবে, এবং সিপিএমও দাবি করছে এবং কংগ্রেসও দাবি করছে, সকলেই কিন্তু দাবি করছে। দেখার বিষয় এই 23শে এপ্রিল যে বিধানসভা ভোট, তাতে শান্তিপূর্ণ ভোট মানুষ কতটা দিতে পারে এবং এই রাজ্যে কে ক্ষমতায় আসছে। আমরা বাংলা জগৎ টিভির পক্ষ থেকে, মুর্শিদাবাদ থেকে কল্যাণ বিশ্বাস, ময়দানে ভোটের হাওয়া নিয়ে সেই দিকে তাকিয়ে থাকবো।